ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সেদিন আখিরাতে কোনো মাল কোনো উপকারে আসবে না, সন্তানাদিও কোনো উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, গুনাহমুক্ত শিরিক মুক্ত এক পবিত্র আত্মা নিয়ে, ঈমান আমলে ভরা, আল্লাহ তাআলার মহব্বত মারেফাতে ভরা এক দিল নিয়ে যে আসবে, সেই কেবল সেদিন উপকার হবে। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ফাইযা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ বলেন ইসরাফিল যখন ফু দিবে আর হাসরের মাঠ কায়েম হবে, সেদিন কোনো মানুষ কাউকে একজন আরেকজন বন্ধুত্বের, বংশের, আত্মীয়তার কোনো পরিচয় দিবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে ভালো মন্দ কিছু জিজ্ঞেস করবে না। কসম খোদার বাপ, এটা কোরআনের আয়াত। কেউ কাউকে কিছু বলবে, আপনি কোন বাড়ি দুনিয়ার যে আসিলেন ভাই, আপনি কোন বাড়ি জানি আসিলেন, আপনি কোন বাড়িতে আসিলেন, দেখেন না অবস্থা হাসরের মাঠের, কি ইতান কথা কইতে আসছে, কোন বাড়ি দিয়ে করবি কি বেটা, তাইলে এগুলোর কোনো পাত্তাও নাই, কেউ জিজ্ঞাসাও করবে না, কেউ না। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, প্রতিটা মানুষ মহান আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে থাকবে। নবীজি বলছেন মাউদাউ কাদামি, এই পাওটা রাখতে যেটুকু জায়গা, ঠিক এতটুকু জায়গায় বরাদ্দ, আর এক সুতা সামনে পিছনে ডানে বামে আগাইতে পারবে। এভাবে যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত হাসরের মাঠের বিচার কাজ চলে, ওভাবে দাঁড়াই থাকতে হবে। আর হাসরের ময়দানের একদিন, আল্লাহ কোরআনে বলছেন একদিন, বাবা ভাই নওজোয়ান ছেলে মনে রাখো দোস্ত, কোরআনের আল্লাহ নিজে বলছে একদিন হলো 50 আলফা সানা, 50,000 বছর। হাসরের ময়দানের একদিনের দৈর্ঘ্য সমান 50,000 বছর। এভাবে যতদিন, যদি 10 দিন চলে, যে বিচার কাজটা চলবে মোট 10 দিন, মনে করেন আল্লাহ বলল, তাহলে এই 10 50,000-এ যাটা। এবার আমনে সিরিয়াল পরে যখন তখন, হ্যাঁ পুরাটা সময় 50,000 না, একদিন 50,000, একদিন। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। কোরআন শরীফে আল্লাহ বলছে, বান্দা তুমি এই যে নাফরমানি করছো, প্রতিনিয়ত চুরি ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, আহা এক ওয়াক্ত নামাজ পড়ছো না বান্দা, সারা দিন চলে যায় 5 ওয়াক্ত নামাজ, একটা সিজদাও দাও না, 365 দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ জানো না মুসলমান, কখন ওয়াক্ত হয়, কখন সূর্য ওঠে, কখন সুবহে সাদিক হয়। আল্লাহ বলেন এই যে নাফরমানি করছো বান্দা, কুফর করছো, শিরিক করছো তোমরা, আমার সেই হাসরের দিন কেমনে বাঁচবা, যেদিন একদিনে, আল্লাহ বলছে কোলের বাচ্চা একদিনের কষ্টে, যন্ত্রণায়, পেরেশানিতে বুড়া হয়ে যাবে। খোদার কসম, কোরআন শরীফের আয়াত। ইয়াউমান ইয়াজআলুল বিলদানা শিবা, একটা ছোট্ট মাসুম বাচ্চা সেদিন একদিনেই বুড়া হয়ে যাবে। আমার কাছে কিতাব আছে মৌত কে পুর আসরার ওয়াকিয়াত, উর্দু কিতাবে মোটা, আমি পড়ছি। সেখানে ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে তিনি মানুষকে কবর থেকে তুলতে পারতেন, এটা ওনার একটা মুজিজা ছিল। তো ঈসা আলাইহিস সালাম একদিন নূহ আলাইহিস সালামের একজন বংশধর ওনাকে কবর থেকে উঠাইছিলেন, উঠাইয়া দেখছেন, তো ওনাকে জিজ্ঞেস করছেন আপনি পৃথিবীতে কতক্ষণ ছিলেন? হচ্ছে 450 বছর। তো বলছে আপনার চুল দাড়ি সাদা হয়েছে কখন? ওই কিতাবে লিখছে নূহ আলাইহিস সালামের বংশধর বলছে, হে নবী ঈসা, 450 বছর দুনিয়ার হায়াতে কোনোদিন আমার চুল দাড়ি সাদা হয় নাই, কিন্তু শুধু কেবল মালাকুল মউত আজরাইল যখন জান কবজ করে, ওই মুহূর্তে যে মৃত্যুর যন্ত্রণাটা হয়েছে, ওইটুকু যন্ত্রণায় ওই কয়েক মিনিটেই আমার 450 বছরের কালো চুল সাদা হয়ে গেছে। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। আল্লাহ তাআলা কোরআনে বলছে, বান্দা সত্য সত্য মৃত্যুর যন্ত্রণা আসবে, বান্দা সে বড় কঠিন বান্দা। ইমানদার হইলে তো
সহ্য করার ক্ষমতা থাকবে, কিন্তু নাফরমান হইলে 900 বছরের সুখ এই 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা ভুলিয়ে দেবে। কিতাবের মধ্যে আছে, আমরা নিজে পড়ছি, নবীজির একজন বিখ্যাত সাহাবী আমর ইবনুল আস, অনেক বড় একজন সাহাবী ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার মৃত্যুর পূর্বে ওনার সন্তান আব্দুল্লাহ, তিনি ওনার আব্বাকে জিজ্ঞেস করছিলেন, এই সাহাবীকে, যে আব্বা, এই মুহূর্তে আপনি নবীর শ্রেষ্ঠ সাহাবী, বড় সাহাবী, আপনি মিশর বিজয়কারী সাহাবী, এই সাহাবী মিশর বিজয় করেছিলেন, আপনি এই মুহূর্তে মৃত্যুর পূর্বে আপনার সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণাটা কেমন হচ্ছে, আপনি একটু বলবেন? তখন ওই বাবা নবীর সাহাবী ওনার সন্তানকে বলতেছিলেন, ইয়া বুনাইয়া কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, হে আমার সন্তান, কসম খোদার বাপ, আমার মনে হচ্ছে মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে পৃথিবীর সমস্ত পাহাড় আমার বুকের উপরে চাপ দিয়ে রাখছে। ওই ছেলে, ওই ওঠো, মোবাইল বন্ধ না করতে বলে সরে যাও, ওঠে তো, এটা ধরে রাখছো কেন? বন্ধ করলে তো তুমি পকেটে নাও, এটা এটা এমনি দ্বারা কি বোঝা যায় না এটা, যে তুমি নিজে নিজে কথা শুনলা কেন? জি মা, আমার এটা ইচ্ছা করে আমি কষ্ট দিই, হয়তো ধমকটা দিলাম, এটার উদ্দেশ্য ভাইয়া তোমার ফায়দা, তুমি তাকায়া শোনো, দেখবা ফায়দা হয়। এ তো মালিকের কথা, রবের কথা, আল্লাহর ওয়াদা, এটা ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আদেশ। আল্লাহ বলছে, আমার বান্দা আমার কথা মনোযোগ দিয়ে শোনো, চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ ওয়াদা দিলাম তৎক্ষণাৎ তোমার উপরে রহমত বর্ষিত হবে। কসম খোদার, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে, আমার কথা যখনই বলা হয় তুমি চুপ থাকবা, মনোযোগ দিয়ে শুনবা, তোমার উপরে রহমত বর্ষিত হবে। রহমত বর্ষিত হবে মানে আল্লাহ তোমাকে আমলের তৌফিক দিবে, আল্লাহর কথা মানার যোগ্যতা দিবে। আগে দেখবেন এই আপনাদের আমলে, মুরব্বীদের আমলে, আগে যখন ওয়াজ করতো হুজুররা, মুরব্বী হুজুররা আমাদের, ওনারা বলতো কথা, বয়ান কুদ্দুর পরে কইতো, গভীর মনোযোগ, কইতো না কথা, দিলের কান দিয়ে শোনেন, আগে এটা বলতো, মানে মনোযোগ দিয়ে শোনেন আল্লাহর কথা। দোস্ত, একদিনে সবাই বদলাবে না, একদিনে কেউ জুনায়েদ বাগদাদি হয় না, একদিনে কেউ বাইজিদ বোস্তামি হবে না, উনি নিজেও একদিনে হয় নাই। বাইজিদ বোস্তামি একদিনে বাইজিদ বোস্তামি হয়ে গেছে, আব্দুল কাদের জিলানী একদিনেই এত বড় আউলিয়া হয়ে গেছে, তাইলে ওনারাও মেহনত করছে, ওনারাও রাতের পর রাত, দিনের পর দিন আল্লাহকে ডাকছে, কানছে, চোখের পানি ফেলছে, তো বিনিময় আল্লাহ তাআলা তাদেরকে সাইয়্যিদুল আউলিয়া বানায় দিয়েছে, আউলিয়াদের সর্দার বানায় দিয়েছে। এজন্য আল্লাহর কথা দিল দিয়া শুনবে। তোমরা অনেক ছেলে আছো যারা কোনোভাবেই মনে করতেছো বাবা, কোনোভাবেই আল্লাহর কথাকে পাত্তা দাও না, মনে রাখো আব্বা, এটা বাস্তব কথা হইল, এটা তোমার কিন্তু সুখের চিহ্ন না, তোমার উপরে আল্লাহর লানত, বদনসিব। আমার ভাই, আমার কথা মনে করো, তুমি একটাবার ভেবে দেখো, আপন মা বাপ পর্যন্ত তুমি 365 দিনে, খোদারে 1 বছর কোনোদিন ফজরের নামাজ পড়লা না, অথচ তোমার মা বাপ জীবিত ঘরে আছে, ওরাও তোমারে কোনোদিন ডাকলো না। আহা, এভাবে প্রতিটা ভোর তোমার জীবন থেকে সেজদা ছাড়া চলে যায়। অথচ কিতাবের মধ্যে আছে, সকালবেলার কুত্তা আল্লাহর কাছে বলে, মাওলা, এই চোখে যেন আমি প্রথম কোনো বেনামাজিকে না দেখি। আহ, তোর মতো নাফরমান কুত্তাও দেখতে চায়, তোরে কুত্তা ঘৃণা করে, কুত্তা। কার জন্য সাজলি বেটা? কি এর পাউডার লাগাইছো? কিসের চুলের ফ্যাশন করছো? কে দেখে তোমাদের এই চুল চেহারা? তোমার সমবয়সী কিছু অসৎ বন্ধু ছাড়া, তোমার সময় না, তোমার লগে ঘুরে গাড়ে এরকম কিছু ফালতু ছেলে ছাড়া তোমার চুল চেহারার প্রশংসা কোনো ভদ্রলোক, কোনো ইমানদার জীবনে করছিনি। তোমার বিবেক থাকলে কও, একটা ছেলে বলো পৃথিবীর কোন সভ্য মানুষ, ভদ্র মানুষ, যে বাবা তোমার এই চুল দেখে মনে হইতেছে তুমি একটা নেককার ছেলে, তোমার চেহারা দেখে মনে হইতেছে তুমি একটা ভালো বংশের ছেলে।